ননসেনের বর্তমান কর্মকাণ্ড থেকে মনে হচ্ছে ননসেন্স। গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী। এক তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। 2 ফেব্রুয়ারি রাত 9টা থেকে পরের দিন বিকেল পর্যন্ত আটকে রেখে নির্যাতনের অভিযোগ, সেই সঙ্গে প্রাণে মারারও হুমকি। বেহালা থানায় ধর্ষণের অভিযোগ তরুণীর। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর। তুমি একটা মানুষকে পছন্দ করো, সে বাটনের মতো একটা ভিডিও বানিয়েছে বলে এমনটা ভাবা উচিত নয় যে সে ধোয়া তুলসী পাতা। রিল লাইফ হিরো আর রিয়েল লাইফ হিরোর মধ্যে অনেক পার্থক্য আছে। রিজু বিশ্বাস হিরোইনের মতো বহু হিরো আছে যারা ক্যামেরার সামনে একরকম আর ক্যামেরার পিছনে আরেক রকম। আরজি করার সময় হাজার হাজার মানুষ রাস্তায় নামলেও কটা সিনেমার হিরোকে তুমি রাস্তায় নামতে দেখেছো? হঠাৎ করে একটা ফোনের একটা মেসেজ এসেছে, আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো। এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে, দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বললি, তোর বাড়ি থেকে মারা গেছে, তুই এলি না, তুই তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস। এই নিয়ে ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে। যদিও ধরি যে মেয়েটা ননসেন্স, মানে স্বামীকে চিট করেছে, তারপরেও একটা মেয়েকে সারা রাত ঘরের মধ্যে বন্ধ করে রেখে অত্যাচার করাটা কোন ধরনের ভদ্রতা? ঠকলে প্রত্যেকটা মানুষের কষ্ট হয়, তাই বলে কারো গায়ে হাত তোলাটা কোনো ভদ্র মানুষের পরিচয় নয়, সেটা মেয়ে হোক কিংবা ছেলে। তো জোর হয়ে গেছে, একটা মানে চড় মেরেছে। একটা চড় মেরেছে। চড় মারার পর হয়তো হাত পা তো সাকিয়ে, হাতে যে কালসিরে দাগ বলছিল, হাত ধরে একটা ওই টকটকে ফর্সা মেয়ে, তার হাতটা ধরলে, আপনি যে কোনো ফর্সা মেয়েকে একটু জোরে হাত ধরলে, একটা পুরুষ মানুষ ধরলে তার কিন্তু একটা কালসিটে বা লাল হয়ে যায়। এটা আমরা গলার নিচে দাগ, ওই যে বারে বারে ওর কাছেও যাচ্ছে, আর ও না ও আমি এটা দেখেছি বারে বারে যে স্বামীকে কাছেও যাচ্ছে অন্যায় শিখে চাইতে, আমি ভুল করেছি, আর স্বামী ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছে। তার হয়তো কোনো এক সময় আঁচড় একটা লেগে গেলেও যেতে পারে। যেখানে স্বামীকের বাবা মা স্বীকার করেছে যে তাদের ছেলে মেয়েটার গায়ে হাত তুলেছে, সেখানে স্বামীকে ধোয়া তুলসী পাতা ভাবাটা বন্ধ করো। আর আমরা এমন একটা সমাজে বাস করি, ছেলেরা যাই করুক সব দোষ মেয়েদের। মেয়েটা কেন রাত্রে বাইরে বেরিয়েছে, মেয়েটা কেন সেমিনার রুমে ঘুমাতে গেছে, মেয়েটা কেন ছুটির দিনে কলেজে গেছে, মেয়েটা কেন শাড়ি ছাড়া অন্য কিছু পরেছে। যে রাজ্যে ধর্ষিতার ফাঁসি চাওয়া হয়, ধর্ষিতার রেট ফিক্স করে দেওয়া হয়, সে রাজ্যে এর থেকে বেশি কিছু আর কি আশা করা যেতে পারে? ছেলে ভালো কাজ করলে মা সতী, আর ছেলে খারাপ কাজ করলে মা নতি। সব দোষ আমাদের। 7 মাস ঘুরে নিয়েছো, তুমি জানো না তুমি ওর প্রেমে পড়ে গেছো। তোমার একদিন তোমার মাথায় কনকাবে যখন যে আচ্ছা আমি তো এখানে ইনসিকিউর হচ্ছে, আমি তো এখানে পজিটিভ হচ্ছে, আমার থেকে ভালো লাগছে, আমি তো এর প্রতি একটু লিন। যে ছেলেটা কারো প্রতি পজিটিভনেস, কারো প্রতি ইনসিকিউরিটি থাকলে তবে বুঝতে পারে যে সে প্রেমে পড়েছে, সেই ছেলেটা টক্সিক ছাড়া আর কি হতে পারে? কোনো কারণ ছাড়া কাউকে সন্দেহ করাটা যে কতটা মারাত্মক হতে পারে, যারা এরকম টক্সিক রিলেশনে ছিল তাদের থেকে আর কেউ ভালো বেশি বুঝবে না। এবার আসি মেয়েটার কথায়। ওর গায়ে যে স্বামীক হাত তুলেছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর কোনো বাবা মার সামনে নিশ্চয়ই কেউ সেক্সুয়াল কিছু করবে না, তাই সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা নিয়ে আমি কিছুই বলতে চাই না। বাট মেয়েটার ইন্টারভিউ দেখে আমার কিছু কিছু জায়গায় বেশ অসঙ্গতি লেগেছে। যেমন হলো চিটিং এর ব্যাপারটা ও জাস্ট এড়িয়ে গেল, কই সেটা নিয়ে তো কিছু বললো না। আমার দুটো চোখ তখন বন্ধ, আমার পুরো মাসেল গুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে, আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে। একবার বলছে যে চোখ ফেটে উল্টে গেছে, একবার বলছে যে চোখ ফুলে বন্ধ হয়ে গেছে। এই জায়গাটায় আমার অসঙ্গতি লেগেছে। সত্যি যদি কারো চোখের পেশি ফেটে যায় তাহলে সেটা ঠিক হতে কম করে 1 মাস সময় লাগবে। বেশ কিছু বছর আগে লাঠি লেগে আমার চোখের ভিতরের এই যে সাদা অংশটা আছে, এই জায়গাটাতে পুরো রক্ত জমে গেছিল, পুরো ওই সাদা অংশটা ডার্ক রেড কালারের হয়ে গেছিল। ওটা ঠিক হতেই প্রায় 15-16 দিনেরও বেশি সময় লেগেছিল। তাহলে যদি কোনো মানুষের চোখের পেশি ফেটে যায়, সেটা ঠিক হতে কমসে কম 1 মাস তো লাগবে। তাই যেহেতু ও হসপিটালে নেই আর পরেও কারেকশন করে বলছে যে ওর চোখ ফুলে গেছিল, ও কিছু দেখতে পাচ্ছিল না, চলো সেটাকেই মেনে নিই। পরে আমি মেকআপ করেছি, করে আমাকে ফ্ল্যাটের বাইরে অব্দি উবারে উঠায় ওর বাবা। এখানে নেক্সট আমার প্রশ্ন এটাই যে একটা মানুষ যদি চোখে কিছুই না দেখতে পায়, তাহলে ও মেকআপটা করলো কিভাবে? আমি বলছি না আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার কাছে এসো না প্লিজ, তুমি যেটা করছো। আমি ওকে বলে যাচ্ছি যে তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল, তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল ভুল ভুল, আমি ওটা বলছি। আর ও এটা বলছে কিন্তু আমি তোকে ভালোবেসে করছি যা করছি, আমি তো তোকে। আর ওইটা মারার সময় আমাকে বলছে যে আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি। আর তখনও ওইটা কন্টিনিউ করলো করা। এটা যদি সত্যি হয় তাহলে তো বলতে হয় স্বামী পুরো একটা সাইকো, ওর মাথার ডাক্তার দেখানো উচিত। ও তো ভালোবাসার দোহাই দিয়ে যে কোনো মেয়ের সাথে যা কিছু করে দিতে পারে। আর মেয়েটা বলছে যে এটা শুধু ওর সাথে নয়, অন্য অনেক মেয়ের সাথেই ঘটেছে। তোমাদের মধ্যে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো যে ভিকটিম, তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে আমাকে পাঠাতে পারো। তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের প্রাইভেসি বজায় রেখে স্বামীকে আমি পুরো এক্সপোজ করে দেবো। এরকম রেপিস্ট সাইকো মেন্টালিটির
একটা ছেলের শাস্তি পাওয়াটা অত্যন্ত দরকার। আর আমি চাই না যে আমার ফলোইং লিস্টে এরকম কোনো রেপিস্ট থাকুক। তাই যখন মেয়েটার ইন্টারভিউ আমি দেখেছি, সামিককে আনফলো করে দিয়েছি। সো গাইস, এই ছিল আমার ওপিনিয়ন। আর তোমার কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।